উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোরা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোরা থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়া সঙ্গে লাগাইয়া গদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন জা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া গদ গাল সা গদাল সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 15 নম্বর মাখরাজ 2
দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম ওয়াও বা মিম উচ্চারিত হয় উচ্চারিত হয় ওয়াও ঠোঁট গোল করিয়া ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া মুখ খোলা রাখিয়া বা ঠোঁটের জিভ ভিজায় বা ঠোঁটের ভিজায় বা ঠোঁটের ভিজায় বা ঠোঁটের ভিজায় মিম ঠোঁটের শুকনা জায়গায় মিম ঠোঁটের শুকনা জায়গায় 16 নম্বর মাখরাজ 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মুখের খালি জায়গা হইতে মদের হারফ পড়া যায় মধ্য হরফ পড়া যায় 17 নম্বর মাখরাজ 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয় গুন্নাহ